তো আগের দিন যা পড়েছিলাম তোমাদের কোনো যদি প্রবলেম থাকে তো বলতে পারো, আমি তাও আরেকবার একটু রিভাইজ দিয়ে দিচ্ছি। হ্যাঁ স্যার আমার স্যার পুরোটাই প্রবলেম আছে স্যার, মানে ফার্স্ট ক্লাসটা বাদ দিয়ে সেকেন্ড ক্লাসটা। আর সেকেন্ড ক্লাসটাই যা পড়েছিলাম যে প্রথমত আমরা কি যে সিপি, এসপি আর এমপি, তাই তো? এটা কি ধরেছিলাম ক্রয় মূল্য, ধরেছিলাম বলতে এটা ডিনোট করা হয়েছে। সিপি মানে হলো ডিনোট করে দেন। কস্ট প্রাইস, প্রাইস হলো মূল্য আর কস্ট মানে ক্রয়। এসপি হুম। হলো বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস। আর এটা হলো ধার্য মূল্য। বাজার মূল্য, ধার্য মূল্য। বাংলা স্পেলিং এ কেউ যাবে না, যেটা বলছি সেটা বুঝতে পারলেই হলো। হ্যাঁ, বাংলা আমি হ্যাঁ লিখবো না, তোমাদের জন্য লিখছি। ইংলিশে হলে বেশি ভালো হয়। তো এইটা, তো আমরা দেখেছিলাম যে আমাদের প্রফিট, প্রফিট কখন হচ্ছিল? প্রফিট হচ্ছিল কখন? প্রফিট হচ্ছিল আমরা যখন যখন দেখছিলাম যে বিক্রয় মূল্য যখন ক্রয় মূল্যের চেয়ে বেশি হচ্ছিল, তাই তো? হ্যাঁ তাহলে আমাদের প্রফিট হচ্ছিল যখন এসপি, প্রফিট কতটা প্রফিট হচ্ছিল না, এসপি থেকে আমি যখন সিপি মানে বিক্রয় মূল্য থেকে যখন আমি ক্রয় মূল্য বাদ দিচ্ছিলাম। ধরো 100 টাকার কোনো একটা জিনিস, সেটা আমি 120 টাকায় বিক্রি করলাম, কিংবা 80 টাকার কোনো একটা জিনিস সেটা আমি 90 টাকায় বিক্রি করলাম। তাহলে এই যে এটা হলো আমার ক্রয় মূল্য ছিল, আর এটা আমার কি বিক্রয় মূল্য। হুম তো সেক্ষেত্রে সেটাই হচ্ছে এখানে, এটা এটা আমার বিক্রয় মূল্য, এইটা বিক্রয় মূল্য, আর এটা ক্রয় মূল্য। তো এটা বাদ দিলে এটা ডিফারেন্স করলে কত হচ্ছে? 90 - 80 আবার 10। তাহলে এখানে 10 টাকা প্রফিট। এটা তো একদম নর্মালি জিনিস, এটা সবাই জানে। হ্যাঁ। এটা আসছে, তো এইটা, তো সেই রকমই আমি যদি প্রফিট পার্সেন্টেজ আমি যদি বের করি, প্রফিট পার্সেন্টেজ, হ্যাঁ, তাহলে প্রফিট পার্সেন্টেজ কি হবে? প্রফিট পার্সেন্টেজ হবে এসপি থেকে আমি সিপি বাদ দেবো, দিয়ে যে সিপিটা থাকবে মানে কস্ট প্রাইস বা ক্রয় মূল্য, সেটার হুম উপর হুম 100, এইটা আমরা পেয়েছিলাম। সেম একই রকম যদি কোনো একটা দ্রব্য তোমার বিক্রি করে যদি তোমার যদি লস হয়, তাহলে সেক্ষেত্রে লস পার্সেন্টেজ কত? তোমার লস পার্সেন্টেজ হলো, লস পার্সেন্টেজ কখন হবে? তোমার লস কখন হবে? যখন তুমি যে টাকা দিয়ে কিনেছিলে তার থেকে যদি কম দামে তুমি বিক্রি করে দাও। ধরো 70 টাকা দিয়ে কোনো একটা জিনিস কিনেছো, সেটা তুমি যদি 60 টাকায় বিক্রি করে দাও, তাহলে তুমি তোমার 10 টাকা লস হচ্ছে। সেটাই এখানে হ্যাঁ কি, তাহলে সিপি, সিপি থেকে বাদ দিচ্ছি আমরা, ক্রয় মূল্য থেকে বাদ দিচ্ছি, তার কারণ এখানে কি ক্রয় মূল্যটা বড়, সেই হ্যাঁ। জন্য ক্রয় মূল্য থেকে বাদ দিচ্ছি না, ক্রয় মূল্য থেকে এসছি বাদ দিলাম। তাহলে এটা আমার কি দাঁড়ালো? লস। কতটা লস? 70 টাকার উপর। সব সময় তোমার লস আর প্রফিট, এই দুটো ধরা হয় সিপি, মানে কস্ট প্রাইসের উপর লসও হয়, কস্ট প্রাইসের উপরই লাভ হয়, আচ্ছা। ইন্টু 100। বুঝা গেল? তো এইটা হুম। এটা অনেকে মনে করে যে সূত্র ফর্মুলা, এটা পড়তে থাকে যে প্রফিট প্রফিট সমান সমান এত, এটা না। একদম বেসিক তুমি জানতে পারলে যে প্রফিট কখন হচ্ছে, যখন আমি সিপির থেকে যখন এসপিটা আমি বিক্রি বেশি দামে বিক্রি করছি, মানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যখন বেশি, তখন আমার প্রফিট হচ্ছে না, কতটা প্রফিট হচ্ছে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, আর নিচে ক্রয় মূল্য ইন্টু 100, তাহলে এটা প্রফিট পার্সেন্টেজ হয়ে গেল। পার্সেন্টেজটা বেরোলো। হ্যাঁ হ্যাঁ, তো এইটুকু মোটামুটি এইটা বুঝতে পারলে। তো হুম। তারপরে বলেছিলাম, ধরো এবার মনে করো এখানে সিপি আছে, এটা কস্ট প্রাইস, এটা এসপি, এটা মার্কেট প্রাইস। হুম। সবসময় যে মার্কেট প্রাইস, দেখো সেলিং প্রাইস একটা থাকে আর মার্কেট প্রাইস একটা থাকে, তার কারণ তুমি একটা দোকানে গিয়ে দেখতেই পাবে কোনো একটা শার্ট কিংবা টি শার্ট কিংবা যে কোনো দ্রব্য বস্তুর উপরেই দেখবে একটা স্টিকার লাগানো থাকে, প্রত্যেকটা দোকানেই থাকে। বড় বড় মলে গেলে বেশি দেখতে পাবে। তো সেখানে হুম। দেখবে ওই স্টিকারটাই লেখানো থাকবে যে এটা 1000 টাকা দাম। তুমি যখন সেটা যে যেখানে কিনতে যাবে, সেই যখন কাউন্টারে যাবে তখন বলবে যে দেখো এর উপর আমরা 20% ডিসকাউন্ট দিচ্ছি, 20% ডিসকাউন্ট দিচ্ছি, তাহলে তোমার কি
20% ডিসকাউন্ট দেওয়া মানে কি, আমরা কি বুঝি তাহলে? 100 দেখবো আমরা 100-র 20% ছাড়, ডিসকাউন্ট বলতে ছাড়। তো এখানে 20% দেখবো যে কত টাকা হয়। তাহলে এইভাবে দেখলাম, কাটলাম, এটা 200 টাকা। তাহলে সে আমার ক্ষেত্রে এখন কত, 800 টাকা নেবে। তাহলে এটা যদি আমি ভাবি, তাহলে মার্কেট প্রাইস তখন ছিল 1000 টাকা, এখন 800 টাকা। এখানে 20% ডিসকাউন্ট দিচ্ছে, দেওয়ার পরে তার কত টাকা হচ্ছে, 800 টাকা। 800 টাকা। এটা বোঝা গেল তো? হ্যাঁ, এবারে মানে স্যার ডিসকাউন্টটা যতটা বলবে স্যার, মানে কস্ট প্রাইসের মার্কেট প্রাইসের থেকে ইনটু করে বাই 100 করে দেবো। হ্যাঁ, তাই তো করতে হয়। এটা তো কোনো আমি লিখছি না ফর্মুলা, সেটাই তো হবে। প্রথমত কোনো জিনিস তোমাকে যদি বলা হয় যে 200-র 40% কত, তাহলে তুমি কি 200 ইন্টু 40/100 করবে না? হ্যাঁ তাহলে সেক্ষেত্রে সেই একই সেম জিনিস। এবার এইটা কি, যদি ছাড় দেয় ছাড় হবে, এটা যদি বেশি নেয় বেশি নেবে। তাহলে সেক্ষেত্রে 80 টাকা হচ্ছিল। তো সেই রকমই তো ব্যাপারটা হচ্ছে এটা, ঠিক না? হ্যাঁ স্যার। এটা আসছে না কেন? এটা। তো আমি একটা তোমাদের এইখান থেকে একটা নতুন একটা জিনিস শেখাচ্ছি, দাঁড়া। কোনো জিনিস, হ্যাঁ, তবে কোনো জিনিস তার নিজের কত পার্সেন্ট হয়, কথাটা কোনো বুঝতে পারছো? কোনো কোনো জিনিস তার জিনিসটা, নিজের কত পার্সেন্ট হয়? হ্যাঁ স্যার নিজের 100% হয়। হ্যাঁ, নিজের 100% হয়, একদম গুড। তো নিজের 100% হয়। এই জন্য এখন একটা আসলো, থাক, যে এসেছে এসেছে, না যাবে না। তো কোনো জিনিস তার নিজের 100% হয়। তো আমি যদি বলি যে কোনো একটা জিনিস, ধরো একটা জিনিস, তাকে যদি বলা হয় যে আমি 10% লাভে বিক্রি করব, তাহলে আমি এই জিনিসটা কত টাকায় বিক্রি করব? তো কত টাকায় বিক্রি করব স্যার তাহলে এটা? স্যার পি ইন্টু 100, P/10/100। হ্যাঁ, এটা কি, এটা কয় এটা টাকায় হচ্ছে বিক্রি, টোটাল কস্ট। টোটাল? টোটাল কস্ট, পার্সেন্টেজের কস্ট, মানে কত পার্সেন্টে বিক্রি করব। না না, আমি বলেছি কোনো একটা জিনিসের দাম কি টাকা, হুম। কিংবা এক্স টাকা, এ টাকা, যাই হোক। তো সেইটা আমি 10% লাভে বিক্রয় করব, তাহলে আমি সেই জিনিসটা কত টাকায় বিক্রয় করব? এখানে পি এর জায়গায় তুমি 100 ধরতে পারো, এখানে যাই খুশি ধরলে তুমি। তো বলো, সেটা বলো। স্যার লাভ্যাংশ। কি লাভ্যাংশ। লভ্যাংশ বলতে? না, লাভের হারটা 10% থাকবে। লাভের হার, আমি তো বলে দিয়েছি লাভের হারটা 10%। তাহলে আমি যদি কোনো একটা দ্রব্য, যেমন আমি বলে দিচ্ছিলাম না, যে যদি 100 টাকা হয় কোনো জিনিসের দাম, সেখানে যদি আমি 10% লাভ করি, তাহলে সেই জিনিসটা আমি কত টাকায় বিক্রয় করব? তো আমরা স্যার 110 একশো দশ টাকা। টাকায় সেরকমই বলে দিচ্ছি। এবার যদি সেই জিনিসটার দাম যদি পি টাকা হয়, হুম। তাহলে সেখানে যদি আমি 10% লাভ করতে চাই, তাহলে সেই জিনিসটা আমি কত টাকায় বিক্রি করব? আমি এইটা জানতে চাইছি। স্যার পিটাকে কিছু একটা ধরে নেবো, পিটাকে আমি যদি 50 ধরে নেই, তাহলে স্যার 55 টাকা বিক্রি, মানে লাভ ইয়ে হবে। P+10P/100। বলো বলো, P+10P/100 টাকা। P+10P/100, হ্যাঁ এটা হবে। তো এটা কি করে হচ্ছে দেখো, দেখো আমি বলেছিলাম পি কোন একটা জিনিসের দাম, তার যদি আমি 10% লাভ করতে চাই, তাহলে কি পি ইন্টু 10/100। তো এইটা হবে আমার কি লাভ হবে।
যদি আমি এটা কিন্তু কাটাকাটি করি তাহলে এটা কাটলে কত হবে, 10 হবে। তাহলে এখানে কি p/10। তাহলে আমি একটা জিনিস টাকা ছিল, তার যদি আমি 10% ভাবি, তাহলে 10% যদি লাভ করি, তাহলে আমি সেই জিনিসটাই এত টাকা লাভ করছি। তাহলে আমার এখন বিক্রয় মূল্য কত হবে, ছিল, আর আমি লাভ করছি p/10। তাহলে এখানে 11 p/100, 11 এটা আমি তো কেটে কেটে দিয়েছি। তো সেই রকমই নিচেই যাচ্ছে না কেন? তো সেই রকমই ধরো তোমাকে বলা হচ্ছে পি ছিল, সে তার নিজের তো 100% হয়। এটা এটা তো আমরা জানি যে সবাই সবার নিজের 100% হয়। তো আমি যদি এর উপর যদি আমি আরো যদি 10% প্রফিট করতে চাই, তাহলে সেই জিনিসটা আমি পি ইন্টু, এখানে 100 আর 110 কত হয়, 111 হয়, 100 110 হয়, 110% লাভ করবো নিজের, তাই তো? হ্যাঁ কোনো একটা জিনিস পি তার নিজের কত ভ্যালু হয়, 100% হয়। আমি বলছি না, এর উপরে আমি আরো 10% প্রফিট করব, লাভ করব, তাহলে সেটা কি হবে, তাহলে নিজের ছিল 100%, সেখানে আরো 10% যোগ হবে, তাহলে কি পি ইন্টু 110/100। তবে এটা কাটাকাটি করলেও দেখো এখানে p11p/10 আসবে। তো সেই রকমই এর আগে যেরকম পিভিওর স্পেসটা যখন আমি বোঝাচ্ছিলাম যে দাম ছিল পি, তার উপর 10% প্রফিট করা মানে কি p × 10/100। এটা আমি কেটে দিয়ে এখানে 10 করেছিলাম, এখানে p/10 হয়েছিল। তাহলে কোনো জিনিসের দাম ছিল পি, আমি লাভ করেছি p/10, তাহলে তার বিক্রয় মূল্যটা কত হবে, p + p/10। কত হচ্ছে এটা, এটা 10p + p/10, তাহলে এটা 11p/10। বোঝা গেল এটা, এই যে হ্যাঁ স্যার। জিনিসটা, এই যে নিজের 100%। তাহলে আমি এখান থেকে বুঝতে পারছি যে সিপি যদি ধরো তোমার, সিপি থেকে যখন আমি এসপি তে যাব, তখন আমি কি করব, সিপি তো নিজের 100%, হ্যাঁ তো 100 এর সাথে যে প্রফিট পার্সেন্ট সেটা আমি যদি আমি যোগ করে দেই, তাহলেই আমি সেটার প্রফিট পার্সেন্টেজ চলে যাবো, তাই তো? এই হুম এসপি তে চলে যেতে পারবো, মানে হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আরেকটা জিনিস দেখো, ধরো কোনো জিনিসের দাম 100 টাকা, আমি বলছি তোমার থেকে মার্ক প্রাইস বা ধার্য মূল্য এটা, হ্যাঁ এটা হলো এমপি। আমি বলেছি কোনো জিনিসের এমপি হলো 100 টাকা, আমি বলছি 10% ডিসকাউন্ট দেবো, টেন হুম পার্সেন্ট ডিসকাউন্ট দেবো, তাহলে সেই জিনিসটা আমি কত টাকায় বিক্রি করবো, এসপিটা কত হবে সেক্ষেত্রে, বিক্রয় মূল্যটা সে 90 টাকা। 90 টাকা হবে। কি করে বের করছি না, 100 এর 10% আমি বের করছি, 100 × 10/100 করে দিলাম, দিয়ে আমি দেখলাম যে এর ভ্যালুটা কত, 10 দিয়ে আমি 10 কমিয়ে দিলাম, তাই তো, 10 মাইনাস করে দিলাম, যেহেতু ডিসকাউন্ট ছাড় দিচ্ছে। হুম তো আমি আরেকটা জিনিস তুমি ভাবতে পারো, এ তো নিজের কত 100%। 100% হয়, আমি বলছি 10% ছাড় দিতে, তাহলে 100 - 10, হুম 100 - 10 করলে কত, 90%, তাহলে 190% তো 90 হয়। তাহলে আমি এই যে একদম ডাইরেক্ট তাহলে বুঝতে পারছি, তাহলে আমরা কি পেলাম যে সিপিটা কি 100, সিপি থেকে না, আমরা কি দেখতে পাচ্ছি যে যখন 100+ এর সাথে প্রফিট পার্সেন্টেজ যোগ করে দিচ্ছি, তার উপর যে সিপিটা নিচ্ছি, তাহলে সেটাই আমার কি এসপি হয়ে দাঁড়াচ্ছে, মানে বিক্রয় মূল্য, তাই তো? হ্যাঁ স্যার সিপিএন। ক্রয় মূল্যের উপর আমি যখন, ক্রয় মূল্য নিজের তো 100%, তার উপর হ্যাঁ যখনই আমি
প্রফিট পার্সেন্ট নিচ্ছি তখনই আমার কি এসপি হয়ে দাঁড়াচ্ছে, ঠিক তো? হ্যাঁ 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 আবার যখন ধার্য মূল্য ছিল, তো ধার্য মূল্য ধরো মনে করো 100%, তার থেকে আমি যখন ডিসকাউন্টটা বাদ দিয়ে দিচ্ছিলাম, ডিসকাউন্ট পার্সেন্টেজ, তখন আমি কি পাচ্ছিলাম, সেটাও আমি এসপি পাচ্ছিলাম। হ্যাঁ তো এটা মনে করো 1 নম্বর, এটা মনে করো 2 নম্বর সমীকরণ। তো এইখানে আমি দেখতে পাচ্ছি যে দুটো ক্ষেত্রে তো এসপি সমান, কোনো একটা দ্রব্য মনে করো একই সেম জিনিস, আমি এটা ক্রয় মূল্যের উপর যখন প্রফিটটা নিচ্ছি তখন আমি এসপি পেয়ে যাচ্ছি, আবার ধার্য মূল্যের উপর যখন 100 মাইনাস ডিসকাউন্ট করছি তখন আমি এসপি পাচ্ছি। তো এই দুটো সমান হবে। এই দুটো হ্যাঁ সমান মানে কি, ক্রয় মূল্য এই ফর্মুলাটাই লোকে একদম, ক্রয় মূল্য আর এটা হলো ধার্য মূল্য। তাহলে যে ক্রয় মূল্য আর ধার্য মূল্যের মধ্যে যে একটা আমরা রিলেশন পাচ্ছি, এই যে এইটা তুমি যাবে অন্য জায়গায় যাবে, একদম ডাইরেক্ট সবার প্রথমে এই ফর্মুলাটা লিখে দেবে যে দেখো এইটা সমান সমান এইটা হয়। এবার এইটা যে কেন হয় সেটা তো বুঝতে হবে। তাহলে আমরা এটা কেন হয় সেটা তো বুঝতে পারছি যে ক্রয় মূল্যের উপর যখন আমরা 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ দেবো তখন সেটা কি হয়ে যাবে, তার এসপি হবে। আর ধার্য মূল্যের উপর যখন 100 মাইনাস ডিসকাউন্ট দিয়ে দেবো তখন তার কি, সেটাও তার এসপি, মানে হ্যাঁ বিক্রয় হ্যাঁ মূল্য সেটাই। দাঁড়াবে। তাহলে এই দুটো হুম। যেহেতু সমান তাহলে সমান করে দিয়েছি। তাহলে এই যে এটা বুঝতে পারলে তো, এটা হ্যাঁ দিয়ে স্যার কিন্তু বুঝতে অনেক পেরেছি। অঙ্ক হয়, আর এটা দিয়েই পরীক্ষায় এক্সামে অনেক অঙ্ক করা যাবে এটা দিয়ে। এটা একটু মনে রাখবে এটা। স্যার পিটা হচ্ছে ছাড় তাই তো? না, পিটা তো প্রফিট, ডিসকাউন্টটা ছাড়। পিটা প্রফিট, পি দিয়ে তো প্রফিট, আর ডিসকাউন্ট হলো আচ্ছা ডি আচ্ছা। দিয়ে। তাহলে আমরা এখানে কি পেলাম, আমি এখানে বলছি সিপি। সিপি কি না, 100% হুম। তো সিপি সিপি নিজের হয়, তার হ্যাঁ উপর হ্যাঁ আমি হ্যাঁ যখন প্রফিট নিচ্ছি তাহলে সেই প্রফিটটাই বিক্রয় মূল্য হয়ে যাচ্ছে। বিক্রয় মূল্য হচ্ছে। আবার আমি যখন মার্কেট প্রাইসের উপর ডিসকাউন্ট দিচ্ছি, তাহলে মার্কেট প্রাইস ছিল তার নিজের 100%, 100%। তার থেকে যখন আমি 3% ডিসকাউন্ট দিয়েছি তাহলে সেটাও ডিসকাউন্ট তার কি সেলিং। সেটাও এসপি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে সেই জন্য এই দুটো সমান হচ্ছে। হ্যাঁ তাহলে এখান থেকে আমি সিপি আর এই এমপিটা এখানে নিয়ে চলে আসলাম। তাহলে এখানে কি দাঁড়ালো, এখানে 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ, আর এখানে 100 মাইনাস 10%, আর তাই তো? এই হ্যাঁ স্যার। দাঁড়া, একটু ভুল হয়ে গেল তো, একটু উপরে থাকবে। তো এইটা তো উপরেই থাকবে, ঠিক না? এইটাকে লিখে, আর এখানে কি হবে, 100% প্লাস প্রফিট পার্সেন্ট। তাহলে এই যে জিনিসটা, এটা এটা একটু খেয়াল রাখবে, এটা একটু হ্যাঁ খেয়াল স্যার। রাখতে পারবে। মানে কিভাবে খেয়াল রাখবে, দেখো মার্কেট প্রাইসটা তো সবসময় বড় হয়, সেই জন্য নিশ্চয়ই প্লাস হবে। তা কি না, কি প্লাস হবে, যে 100% প্লাস প্রফিট পার্সেন্ট। আর সিপিটা অবশ্যই তার ক্রয় মূল্য একটু কমই হয়, না হলে তো সে লাভ কি করে করবে, সেই জন্য মাইনাস হচ্ছে। তাহলে 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্ট। আর যদি ভুলে যাও তাহলে কোডে দেখবে, একটু বুঝে দেখবে যে এইভাবে এভাবে হচ্ছিল। বোঝা গেল? হ্যাঁ স্যার। এইটুকু যেই পর্যন্ত একটু বলা হলো, একদম সব বুঝতে পারলে সব? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তাহলে কিছু অঙ্ক করাই। হ্যাঁ করান। আর সবাই বুঝতে পেরেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার।
সেটাই। দাঁড়া এক মিনিট। কালকে যে অঙ্কগুলো করেছিলাম সেগুলো সব বুঝতে পেরেছো? স্যার হ্যালো? কালকে স্যার কালকে যে অঙ্কগুলো করিয়েছিলেন স্যার, সেগুলো স্যার একটা করাবেন এখন? কোনটা বলো? স্যার যে কোনো একটা করান স্যার। যে কোনো একটা? হ্যাঁ, মানে তো কালকে যে কোনো একটা করান। আচ্ছা, আমি অনেকগুলো অঙ্ক করাবো, দেখো কালকে ওর মধ্যে ওই রকম টাইপসের কোশ্চেন অবশ্যই চলে আসবে। তো বলছে বলছে এ একজন ব্যক্তি একটা খারাপ কম্পিউটার কিনেছে 1200 টাকায়। হুম। হুম। এবার সে 1200 টাকায় সে কিনেছে, এবার সে সেটা ঠিক করেছে, সেই সেই কম্পিউটার ঠিক করতে তার 300 টাকা খরচ হয়েছে। হুম। হুম। ভালো করে বুঝবে। একটা এ ব্যক্তি একটা এ একটা ব্যক্তি একটা কম্পিউটার কিনেছে, 1200 টাকায়। এবার সেটা ঠিক করেছে, ঠিক করতে তার 300 টাকা খরচ হয়েছে। হুম। এবার সে খরচ করার পর সে 2000 টাকায় সেই কম্পিউটারটা বিক্রয় করে দিয়েছে। তাহলে সেক্ষেত্রে তার লাভ কত, বা লাভের 500 টাকা। পার্সেন্টেজ কত? বলো। স্যার 500 টাকা লাভ। হ্যাঁ। 500/1200 ইন্টু 100 করলে পার্সেন্টেজ বেরিয়ে যাবে। স্যার 500 25%। 500/1200 1200 ইন্টু 100। ইন্টু 100, হুম। এটা কত স্যার বেরোবে? এখানে 2000, আচ্ছা 1500 হবে না স্যার? হ্যাঁ কস্ট হ্যাঁ প্রাইস। হ্যাঁ, 1500 হবে। তারপরে এইখানে দেখো, প্রথমে সে তো 1200 টাকা দিয়ে সে কিনেছিল, হুম। এবার তার তো এই টাকাটা খরচ হয়ে যাচ্ছে। তো তুমি যখন দেখবে যে আমার এত টাকা খরচ হয়ে গেছে, তাহলে তোমার কাছে নতুন ক্রয় মূল্য কিংবা নতুন কস্ট প্রাইসটা কি দাঁড়াবে তোমার কাছে? এই ব্যক্তির কাছে তখন যখন এটা খরচ হয়ে যাবে তখন তার ক্রয় মূল্যটা কত দাঁড়াবে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ কোনো ক্রয় মূল্য দাঁড়াবে তো তোমার 1500 টাকা, হ্যাঁ, আর সে বিক্রয় করছে 2000 টাকায়। তাহলে তার 2000 কত টাকা। টাকা লাভ হচ্ছে? 500 টাকা। 500 টাকা 25%। লাভ হচ্ছে কত টাকায়? 1500 টাকায়। 1500 টাকা, 1500 টাকা, তাহলে হ্যাঁ হ্যাঁ। 100 টাকায় কত? তো এটা কাটবে, 5 দিয়ে কাটলে কত? 3। তাহলে 1/3 × 100 কত হবে? 33 তেত্রিশ এক বাই পনেরো তিন একদম। একের এত দিন। পার্সেন্টেজ। এটা বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ স্যার, ভুল করে ফেলেছি। এবার একটা মনে করো, হুম। একটি বলছে একটি জমি 4185 টাকায় বিক্রয় করে, বলছে এত টাকায় যদি সে বিক্রয় করে তাহলে 5% ক্ষতি হয়। তাহলে জমিটির ক্রয় মূল্য কত, কিংবা সেই বস্তুটির ক্রয় মূল্য কত? এটা যা খুশি ধরতে পারো, এটা একটা কম্পিউটারও ধরতে পারো। যে এত টাকায় বিক্রয় করলে তার 5% ক্ষতি হয়, তাহলে ক্রয় মূল্য কত? এর এরকম হবে, ক্রয় মূল্য ইকুয়াল টু 4085 ইন্টু 95/100। বলো বলো বলো, ক্রয় মূল্য সমান। ক্রয় মূল্য ইকুয়াল টু 4085 ইন্টু 95/100। হ্যাঁ অবশ্যই, হবে না কেন? তাহলে ক্রয় মূল্য তো এইটা তো, ক্রয় মূল্য কি না, এই যে সেলিং প্রাইস তার উপর 5% কি ক্ষতি হয়ে যাচ্ছে, তাহলে তার উপর কি সে 90 হবে না, 95 হবে।
5% তো। 795 বললাম। হ্যাঁ, বাই 100 এটা হবে। তো তুমি এটা করতে পারো, কিংবা তুমি এটাও করতে পারো। 5% ক্ষতি হচ্ছে, 5%-এর ভগ্নাংশ কত? 1/20। 5%, 5/, এটা পার্সেন্টেজ হাঁটালে এখানে নিচে কত? 100 হবে। 5 দিয়ে কাটলে এটা 20, তাহলে 1/20। তো তুমি যদি বলছে কোনো একটা জিনিসের দাম, সিপি যদি মানে 1 টাকা ক্ষতি হচ্ছে, তাহলে তোমার সবসময় কি ক্ষতি আর লাভ সবসময় কি ক্রয় মূল্যের উপর হয়, তাহলে এটা হলো নিচেরটা হলো কি ক্রয় মূল্য। তাহলে সিপি তোমার 20, তাহলে তোমার 1 টাকা ক্ষতি হচ্ছে, লস হচ্ছে তোমার 1 টাকা, তাহলে তুমি বিক্রয় করছো কত টাকায়? 19 টাকায়। না হলে তোমার একটা, বুঝতে পারছো এটা? হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝতে পারছি স্যার। হ্যাঁ। তো 19 টাকায় বলছে না, 19 ইউনিট নয়, সে বিক্রয় করেছে হলো এত টাকায়। তো এবার এইটা দিয়ে 19 দিয়ে এটাকে কাটবো। 19 দিয়ে এটাকে কাটলে হচ্ছে তোমার 19 × 2 = 38, তাই তো? 38 এখানে 1 হচ্ছে, তারপর কত হচ্ছে, মানে কাটাকাটি করবে এখানে। 19 × 2 = 38, এটা 2 28, 1 19, এখানে কত হচ্ছে? 9 হচ্ছে, এটা 5, তাহলে এখানে 5 হচ্ছে। তাহলে তোমার এখানে 215 হচ্ছে 1 ইউনিটের দাম। তাহলে এখানে এর সঙ্গে 215 তুমি গুণ করে দেবে, এর সাথে 215 গুণ করলে যেটা হবে সেটাই আনসার হবে। 43 হচ্ছে, তাই তো? হ্যাঁ, এত টাকা। তো সেইভাবে তুমি বিক্রয় এটা করতে পারছো। এই বুঝতে পারলে এই অঙ্কটা এইভাবে? হ্যালো, স্যার এখানে সিপি কি 21 না 20 স্যার? সিপি তো 20, তো সিপি 20 টাকা তো। আচ্ছা, এইখানে 21। এইখানে এই যে 5%, 5% সমান কত? 1/20 হচ্ছিল না? 1/20 তো 5% সমান। 5% থেকে আমি ভগ্নাংশই করে যাবো, 5/100 দিয়ে করবো। তাহলে এখানে কত হচ্ছে? 5 দিয়ে কাটলে এটা 20 হচ্ছে না? তাহলে 1/20। আমার সিপি ছিল, মানে তোমার ক্রয় মূল্য ছিল 20 টাকা, সেখানে আমার লস হয়েছে 1 টাকা, তাহলে সেটা আমি বিক্রয় করব কত টাকায়? কত টাকায় বিক্রয় করব? 19 টাকা স্যার। 19 টাকায়। স্যার এবার 19 টাকায় সে তো বিক্রয় করেনি, সে তো বিক্রয় করেছে এখানে বলে দিয়েছে এত টাকায়। তাহলে এখানে 19 সমান সমান 0.85। তো 19 দিয়ে তুমি এখানে ভাগ করে দেখলে কত টাকা আসে? 215 টাকা। তাহলে এটা 215 গুণ হচ্ছে, 19-এর সঙ্গে 215 গুণ করলে এত পাচ্ছে। তাহলে এর সাথে 215 গুণ করলে তোমার কি ক্রয় মূল্য হবে? ক্রয় মূল্য এটাতে এত টাকা। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বলছে এটা একটা খুব ভালো একটা অঙ্ক। বলছে একজন একটা অসৎ ব্যবসায়ী, অসৎ ব্যবসায়ী মানে বুঝতে পারছো তো, মানে লোককে ঠকানো, যে ব্যবসায়ীদের কাজ। তো একজন সেই অসৎ ব্যবসায়ী, এ একটা মার্কেট আর বি একটা মার্কেট, মানে এ একটা বাজার, বি একটা বাজার। তো এ বাজার থেকে সে 20% লাভে সে কোনো দ্রব্য কিনেছে, 20% লাভে মানে প্রফিটে। সেটা সেই বি মার্কেটে নিয়ে গেছে। সে বি মার্কেটে নিয়ে গিয়ে সে সেই জিনিসটা ওজনে, 25% ওজনে কম দিচ্ছে, কম দিয়ে সে বিক্রয় করছে। তাহলে সেই ব্যক্তির, এই যে ব্যক্তি, এই ব্যক্তির লাভ কত হবে? শতকরা লাভ কত হবে? এটা ওজনে কম দিচ্ছে। কি বললাম অঙ্কটা বুঝতে পারছো? কোন একটা স্যার আগে দ্রব্য, বলুন, হ্যাঁ স্যার আগে কোশ্চেনটা বলুন।
বলছে কোন এই যে এ একটা ব্যক্তি, এই ব্যক্তি কি করেছে না, এ এ বাজার, এ একটা বাজার, মনে করো নবদ্বীপ থেকে কোনো একটা জিনিস কিনেছে। সে কেনার সময় সে 20% লাভ করেছে সেটা কিনে। অসৎ ব্যবসায়ী তো সব জায়গায় লাভ খুঁজবি, তো এইখানে গিয়ে নবদ্বীপ থেকে সে 20% লাভে সেই জিনিসটা কিনেছে। এবার সে সেই জিনিসটা সে কলকাতায় নিয়ে এসেছে, বিতে মনে করো কলকাতায়, এবং বিতে কলকাতায় নিয়ে গিয়ে সে কি করছে, সে লোকজনকে 25% ওজনে কম দিচ্ছে। যদি সে ওজনে কম দিচ্ছে 25%, ওজনে কম দিলে এই যে ব্যক্তি, এই ব্যক্তির তাহলে মোট লাভ কত পার্সেন্ট? সে তো অবশ্যই লাভ করছে, এখানেও লাভ করছে, এখানেও লাভ করছে, তাহলে তার মোট লাভ কত পার্সেন্ট? সেখানে মোট লাভ কি, মানে 80/75 × 100 হুম? মোট লাভ? কেন মোট লাভ এটা হবে কেন? এটা ভাবতে হবে তো। দেখো তোমাকে আমি বলছি, 20% লাভ হয়, প্রফিট করছে, তাই তো? 20% প্রফিট বলতে আমরা কি বুঝি? 20% মানে কত? 1/5, ঠিক তো? 1/5 তো 20%, হয়েছে? 20/100। তো তুমি এইটা 1 টাকা তুমি লাভ করছো 5 টাকা জিনিসের উপরে, তাই তো? হুম, হ্যাঁ। আর এইখানে ওজনে কম দিচ্ছ, 25% ওজন, 25% ভগ্নাংশ কত হয়? 1/4। 1/4, তাই তো? তো তুমি ওজনে কম দেওয়া মানে কি? কোনো একটা, মনে করো এই একজন এসেছে, একটা মেয়ে, তো তুমি তাকে ভোলা ভালা পেয়েছো, সে ব্যবসায়ী তাকে ঠকাচ্ছে না, কি বলছে দেখো 20% ওজনে কম দেওয়া মানে কি বলছে, যে তোমাকে আমি 4 কেজির জায়গায় কত 3 কেজি দিয়ে দিচ্ছি সেই লোকটা, তাই তো? তাকে 1 কিলো কম দিচ্ছে, ওজনে কম দেওয়া, দেওয়ার কথা ছিল তো 4 কিলো, কিন্তু সে ওজনে কম দিচ্ছে কত 1 কিলো, তাহলে এটা 4 কিলোর জায়গায় সে কত 3 কিলো দিচ্ছে। হুম, এটুকু বুঝতে পারলে? হ্যাঁ। আর এইখানটায় কি করছে, কেনার সময় যে যে জিনিসটার দাম ছিল 5 টাকা, সেই জিনিসটা সে কত 4 টাকায় কিনে নিয়ে আসছে, তাহলে তার তো 1 টাকা লাভ হচ্ছে, হুম। ঠিক তো? হ্যাঁ। তাহলে সে আসলে কিনেছিল কত টাকায়? 4 টাকায়। 5 টাকা দামের জিনিসগুলো সে এখন বিক্রি করছে কিন্তু 5 টাকায়। এই যে ব্যক্তিটা, এই ব্যক্তি সেই জিনিসগুলো কিন্তু বিক্রি করবে 5 টাকায়। মনে করো একটা একটা পেন সে কি করেছে, 20% লাভে কিনে এনেছে। 20% লাভে মানে কি, 20% ভগ্নাংশে দেখলাম 1/5। সেই পেনটার দাম 5 টাকা যদি থাকে, সে পেনটা সে যাই হোক করে আর কি তোমার এই দোকানদারকে বলে কয়ে সে 4 টাকায় কিনে এনেছে, যে 4 টাকা করে আমাকে দিতেই হবে, তো সেইভাবে কিনে এনেছে। এবার পেন ধরলে তো ওজনে কম দেওয়া যায় না, তুমি অন্য কিছু ধরতে পারো, তুমি চাল গম কোন একটা জিনিস, দ্রব্য, যে জিনিসটা ওজনে কম দেওয়া যায়, তো সেরকম মনে করো। তো এইখানে এনে সে বিক্রি করার সময় কি করছে, যে যেখানে 4 কেজি দেওয়ার কথা সেখানে সে ওজনে সে 3 কেজি কম, 3 কেজি দিচ্ছে, 1 কেজি কম দিচ্ছে। আমরা 1 কেজি কি করে আসলাম না, 25% কম দিচ্ছে, 25% বলতে 1/4, যেখানে 4 কেজি দেওয়ার কথা ছিল সেখানে সে 3 কেজি দিচ্ছে, ঠিক তো?
তাহলে সে হ্যাঁ তো স্যার। সে তুমি ধরো দোকানে গেছো সেই দোকানে, তাহলে তোমাকে কি করবে যে 4 কেজির দামটাই নিয়ে নেবে ধরবে। তো 4 কেজির দাম কত হিসেবে ধরবে? 5 টাকা হিসেবে ধরবে। তাহলে 4 5 সে 20 টাকা, তোমার কাছ থেকে সে 20 টাকা নেবে। এবার তার তো সে তার তার কাছ থেকে তো 3 কিলো বের হচ্ছে, ঠিক না? তা সেক্ষেত্রে তোমাকে 4 কিলো দিচ্ছে না, সে তো তোমাকে 3 কিলো দিচ্ছে। সে 3 কিলো, সে কত টাকা দিয়ে কিনেছিল? সে 4 টাকা করে কিনেছিল। তাহলে সে 3 কিলো 4 টাকা করে কিনলে তার 12 টাকা, 12 টাকা তার থেকে বেরিয়ে যাচ্ছে। কিন্তু তার বদলে সে 20 টাকা পাচ্ছে। তাহলে তার লাভ কত হচ্ছে? 8 টাকা লাভ হচ্ছে। 8 টাকা লাভ হচ্ছে কত টাকার উপর? 12 টাকার উপর। তাহলে 100 টাকার উপর কত হবে? তো 4 দিয়ে কাটলে এটা 2, 4 দিয়ে কাটলে এটা 3, 2 ইন্টু 1/3 ইন্টু 100, এটা 33 পূর্ণ হয়, এটা 66 পূর্ণ 2/3 হয়, তাই তো? এটা ইন্টু 2, 66 পূর্ণ 2/3। এটা বুঝতে পারলে এটা? হ্যাঁ স্যার। হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ, কে কি বলছে তাহলে কি? কেউ না স্যার, কেউ না। মনে হচ্ছে এটা 35% লাভে কিনেছে। আর এটা কি মনে হচ্ছে? আরেকটা অঙ্ক বলছি, হ্যাঁ, দেখো। বলছি, ঠিক আছে, ইয়ে দেখে দিয়েছি। এটা একটু সহজ দেখে একটা করো। বলছে একটা ছাতার বাজার মূল্য হলো 80 টাকা, সেটা বিক্রয় করা হচ্ছে 68 টাকায়। তাহলে তার কত, শতকরা কত ক্ষতি হচ্ছে, এটা বের করো। এটা বের করো সবাই। যে একটা ছাতা ছিল, তার বাজার মূল্য ছিল 80 টাকা, কিন্তু সে বিক্রয় করছে 68 টাকায়। এই, হ্যাঁ, তাহলে তার কত ক্ষতি হচ্ছে? এখানে বাজার মূল্য বলতে কি বোঝানো হয়েছে? তুমি এটা বাজার মূল্য তুমি যা খুশি ধরতে পারো। আমি যদি এখানে আমি জানতে চাইছি ক্ষতি, তার মানে তুমি ভাবতে পারবে যে এটা তো আমার বিক্রি করা দরকার ছিল, কিন্তু আমি বিক্রি করছি এত টাকায়। বাজার মূল্য ওকে। সাধারণত, ধরো কোনো একটা জিনিস বাজার মূল্য মানে অনেক ভাবে বোঝাতে আর কি বোঝা যায়। ধরো আজকে সকালের বাজারে পটলের দাম হলো তোমার 50 টাকা কিলো, এটা হলো বাজার মূল্য। কিন্তু আমি কোনো একটা কারণে আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, সেই জন্য আমি 40 টাকায় সেই সমস্ত জিনিস বিক্রয় করে দিয়েছি। তাহলে আমার এখানে কি ক্ষতি হয়েছে? 10 টাকা। তো সেই রকমই জিনিসটা, একটা বাজার মূল্য ছিল 80 টাকা, কিন্তু আমি সেটা বিক্রি করেছি কত? 68 টাকায়। তাহলে সেক্ষেত্রে আমারও কতটা ক্ষতি হচ্ছে? স্যার 15%। 15% হচ্ছে। স্যার আমার তো তাই হচ্ছে। আচ্ছা, তাহলে আমার 80 টাকায় বিক্রি করার কথা ছিল, 68 টাকায় আমি বিক্রি করেছি, তাহলে আমার এখানে ক্ষতি হচ্ছে 12 টাকা। কত টাকা? 12 টাকা লাভ, তাই তো? তো হ্যাঁ। 12 টাকা ক্ষতি হচ্ছে 80 টাকার উপর, তাহলে 100 টাকার উপর কত? হুম। এটা জিরো জিরো কাটা। তো তোমার এখানে তো 4 দিয়ে কাটলে 15%। 4 3 12, 4 দিয়ে কাটলে 2, এটা 5, তাহলে 3 5 15, এই 15%। 15%। তাহলে এটা বোঝা গেল তো এটা? হ্যাঁ স্যার, এটা বোঝা গেছে, এর তো একটু অসুবিধা ছিল। এটা সহজ ছিল নাকি? হ্যাঁ স্যার, এটা একটা সহজ ছিল। তোমাদের পরের দিন আমি দেখি কোশ্চেনের পিডিএফ করে নিয়ে আসবো, তাহলে সুবিধা হবে।
স্যার আর একটা দেবেন স্যার, মানে একটুখানি মানে এর থেকে একটুখানি টাফ, বেশি না একটুখানি। আচ্ছা আচ্ছা, দিচ্ছি তো, সবই দিচ্ছি। একটা অঙ্ক করো। বলছে একটি ব্যক্তি 15 টাকায়, একটি ব্যক্তি বলছে 15 টাকায় 12টা ডিম বিক্রি করে, 15 টাকা। বিক্রয় করে। এটা ক্রয় করে, সরি সরি সরি। তাহলে তার শতকরা লাভ ও ক্ষতি কত? বুঝতে পারছো সবাই কোশ্চেনটা? হ্যাঁ স্যার, কোশ্চেনটা বুঝি। স্যার ক্ষতিই তো হবে, হ্যাঁ, ক্ষতি বলছে হবে। বলছে 15 টাকায় সে 12টি ডিম ক্রয় করে, 15 টাকায় সে 12খানা ডিম কিনেছে, কিন্তু বিক্রি করার সময় সে 14 টাকায় সে 10টি ডিম বিক্রি করছে। তাহলে তার শতকরা লাভ ও ক্ষতি কত? মানে এবার যদি যেটা হয় সেটা তোমার পার্সেন্টেজে কত, সেটা বলো, পার্সেন্টেজ কত? স্যার দাঁড়ান একটুখানি। স্যার বলছি স্যার, প্রথমে কি স্যার একটা একটা ডিমের দাম বার করে নেবো? হ্যাঁ, তুমি যেভাবে কিছু করবে, তোমার তো, তুমি তো জানো যে কিভাবে করতে হয়। আমি দেখো, আমি বলছি। স্যার 15% হবে। আচ্ছা দেখি, করে দেখি কত পার্সেন্ট হয়। বলছে 12টি ডিম সে 15 টাকায় কিনেছে, তাহলে 12টি ডিম সে 15 টাকায় কিনেছে, তাহলে একটা ডিমের দাম কত? 15/12, 3 দিয়ে কাটলে এটা 5, এটা 3 দিয়ে কাটলে এটা 4, তাহলে এটা 5/4 টাকা। আবার সে বিক্রি করার সময় কি করছে না, 10টি ডিম সে 14 টাকায় সে বিক্রি করছে, তাই তো? তাহলে একটা ডিমের বিক্রয় মূল্য কত? 14/10, 2 দিয়ে কাটলে এটা 7, 2 দিয়ে কাটলে এটা 5। তাহলে এই দুটো ভগ্নাংশের মধ্যে এইটা কোনটা বড়? এটা বড়। স্যার পাঁচ, দেখো, হ্যাঁ। তো তুমি সেটা বিয়োগ করছো, তুমি 7/5 থেকে 5/4 বিয়োগ করলে কত হয়? 4/5 20, 5 4 4 7 28,
আর এদিকে 5, 5 5 25, তাই তো? 3/20, হ্যাঁ। তাহলে 3/20, 3/20 টাকা এটা তোমার লাভ হচ্ছে। একটা ডিম বিক্রি করে তোমার এত টাকা লাভ হচ্ছে 3/20। তো সে একটা ডিমের তোমার ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য ছিল তোমার 5/4। 5/4। তাহলে তোমার সেটা 100 টাকার উপর কত হবে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এটা কত হবে? 3/20 ইন্টু 4 উপরে চলে গেল, 5 নিচে চলে আসলো, ইন্টু 100। এটা কাটলে এটা 5, 5 দিয়ে কাটলে এটা 20, 5 দিয়ে এটা কাটলে কত? 4। তাহলে কত হচ্ছে? 12%, হুম ঠিক তো? হুম হুম হুম। যে 15% বলেছো সে বুঝতে পারছো? হ্যালো? হ্যাঁ স্যার বুঝে গেছি। হ্যাঁ স্যার। হুম। এগুলো আপকামিং যে সমস্ত সমস্ত পরীক্ষায় কিন্তু এরকম ধরনের কোশ্চেন থাকবে, হ্যাঁ। স্যার বলছি এখানে স্যার প্রথমে স্যার আপনি 12 টাকায় বা 15 টাকায় 12টি ডিম, ওটাকে 1 টাকায় করে দিলেন, মানে একটি ডিমের দাম বার করে নিলেন। হ্যাঁ, আমার সুবিধার্থে যে হ্যাঁ আমি এই যে হ্যাঁ হ্যাঁ। দুটোর ক্ষেত্রে দেবো যে একটা ডিম আমি কত টাকায় কিনছি আর একটা ডিম আমি কত টাকায় বিক্রয় করছি। হুম। তাহলে এটা স্যার তারপরে স্যার দুটো মানে একটা ডিম থেকে মাইনাস করে দিয়ে ওটা বেরোলো লাভ, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে দুটো ওটা লাভ মানে একটা ডিম তুমি ক্রয় মূল্য পাচ্ছ, সেই ডিমটাই তুমি কত টাকায় বিক্রয় করছো সেটাও বিক্রি করলো। পাচ্ছ। হুম। এখানে ভগ্নাংশ মাইনাস দেখো। করে দিয়ে ক্রয় মূল্য বেরোলো। হ্যাঁ, 5 টাকায় ডিমটা কিনে তুমি যদি 6 টাকায় বিক্রয় করো তাহলে তোমার তো 1 টাকা লাভ হচ্ছে। 1 টাকা লাভ হচ্ছে, এক হ্যাঁ। টাকা লাভ হচ্ছে কত? 5 টাকার উপর, তাহলে তোমার 100 টাকার উপর কত? তাহলে এটা কাটলে কত? 20%। হুম হুম। বোঝা গেল? আহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার। দাঁড়ান দাঁড়ান। বুঝতে পারছো সব? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার স্যার বুঝতে স্যার পেরেছি। স্যার বলছি আমরা স্যার এইরকম স্যার সেম একটা স্যার অঙ্ক দিন স্যার, মানে দুটো এরকম দুটোর বিক্রয় ক্রয়ের মধ্যে সেম প্যাটার্ন একটা স্যার অঙ্ক দিন, একটা করি, তাহলে স্যার ভালোভাবে বুঝে যাবো আরো। তুমি তোমার মন খুশি মনে করো। আহ, 8টা পেন তুমি আহ, 10 টাকায় কিনেছো। হুম 10 টাকায় কিনেছো, হ্যাঁ? হুম আর বিক্রয় করার সময় তুমি 10টা পেন 8 টাকায় করছো। 10 টাকা 8 টাকা। তাহলে তোমার শতকরা ক্ষতি ও লাভ কত? যদি ক্ষতি হয় দাঁড়ান তো স্যার, ক্ষতি দাঁড়ান। হবে, যদি লাভ হয় তো লাভ হবে। বলো। স্যার নিচেটা কি বলছেন? 10টা পেন 8 টাকায়, তাই তো? হ্যাঁ, 10টা পেন 8 টাকায় সে বিক্রয় করছে। এখানে তার প্রথমত বলো তো কি হচ্ছে, লাভ না ক্ষতি হচ্ছে? বলছি 8টা পেন সে 10 টাকা দিয়ে কিনেছে। হুম 8টা পেন সে 10 টাকায় কিনেছে, এবার বিক্রি হুম করার সময় যাই হোক হুম। বাজার 10 টাকা। খুবই খারাপ, হ্যাঁ সেই ক্ষতি জন্য সে হচ্ছে। 10টা পেন দিয়ে দিচ্ছে 8 টাকায়। হুম। তাহলে তার তো ক্ষতি হয়ে যাচ্ছে। এবার বলছি যে সেই হ্যাঁ হ্যাঁ। ক্ষতির শতকরা ক্ষতিটা কত হবে? দাঁড়ান স্যার, দাঁড়ান। শতকরা ক্ষতিটা কত হবে বলছি। দাঁড়ান স্যার, দাঁড়ান। স্যার 8×1=4। এত পার্সেন্ট কি ক্ষতি হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি এবার দেখি, বলছি 8টি পেন সে কত 10 টাকায় ইয়ে করছে, কিনেছিল। তাহলে তোমার একটা পেনের দাম কত? 8/10, দুইতে কাটলে এটা 5, দুইতে কাটলে এটা 4, 5/4। তো সেই রকমই আমি যখন বিক্রয় করছি তখন আমার কি 10টা পেন আমি বিক্রয় করছি কত টাকায়? 8 টাকায়। 8 টাকা।
তাহলে একটি পেনের বিক্রয় করছে কত, 8/10 টাকা। এটা কাটলে 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 5, তাই তো? 4/5 টাকা। হুম হুম। তাহলে এটা আমার ছিল ক্রয় মূল্য, এটা আমার বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য তো দেখো, উপরের ভগ্নাংশ যখন নিচের থেকে ছোট হয়ে যাবে তখন সে ভগ্নাংশের ভ্যালুটাও ছোট হয়ে যাবে। আর এখানে দেখো 4/5-এর চেয়ে ছোট, তার মানে ভগ্নাংশটা 1-এর চেয়ে ছোট হয়ে যাবে। 1-এর চেয়ে ছোট হয়ে যাবে ভগ্নাংশের ভ্যালুটা। আর এটা দেখো বড়, যখন উপরেরটা নিচের সংখ্যার থেকে বড় হয় তখন তার মান হলো 1-এর বড় হয়। সেই জন্য আমি এইভাবে বলতে পারি যে এই ভগ্নাংশটা বড়। দেখি কতটা তার ক্ষতি ক্ষতি হয়। হচ্ছে। 4-5 কত, 20, 5-5 25, 4-4 16। তাহলে এখানে 9/20 এত টাকা তার ক্ষতি হচ্ছে, হুম। কত তাই তো? টাকায়? দাঁড়াও একটু ধরো। হ্যালো, হ্যাঁ, কোথায় আপনাদের এটা? অনুরাধা? আচ্ছা ঠিক আছে, আমি কাকাকে আমি বলছি আর কি, আপনাকে ফোন করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 34% তো আমার এত টাকা কি লস হচ্ছিল? হ্যাঁ। তো এত টাকা লস হচ্ছিল, তো এত টাকা লস হচ্ছিল এত টাকার উপর, তাই তো? আমার একটা পেন বিক্রয় করে আমার এত টাকা লস হচ্ছিল, তাহলে একটা পেন আমি কিনেছিলাম কত টাকায়? 4/5 টাকায়। 5 তাহলে বাই 4। আমার 100 টাকায় দেখবো যে ক্ষতিটা কত হচ্ছে। 9/20 ইন্টু, এটা 4টাকে উপরে চলে যাবে, 5টা নিচে থাকবে, তো 100 হবে। তো 4 দিয়ে এটা করলে 5, 5 দিয়ে এটা কাটলে কত, 20, 5 দিয়ে এটা করলে কত, 36%। 4। তাহলে তোমার 4×9 36%। তাহলে তোমার 36% ক্ষতি হয়ে যাচ্ছে। কি করলে অঙ্কটা? সেটাই তো স্যার, দেখে আনসার দেখছি স্যার, কি করলাম। 36% ও স্যার দিয়েছেন। স্যার 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 স্যার, 4/5 কে 5/4 লিখেছি। মানে আমি মানে উল্টো করে লিখিনি, আমি ডাইরেক্ট কাটাকুটি করে দিয়েছি, ওইটাতে ইয়ে হয়ে গেছে। আরেকজন কি বলছিল, ও সে বুঝতে পেরেছে? হ্যালো, হ্যাঁ স্যার। এবার দেখো আরেকটা অঙ্ক দেখো। বলছে 20টা বই এর ক্রয় মূল্য 25টা বইয়ের বিক্রয় মূল্যের সমান। বলছে 20টা বইয়ের ক্রয় মূল্য 25টা বইয়ের বিক্রয় মূল্যের সমান। হুম। তাহলে ওই ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতি কত? বাংলায় ইংলিশ। অঙ্কটা বুঝতে পারলে? বলছে 20খানা বইয়ের ক্রয় মূল্য, 20খানা বইয়ের ক্রয় মূল্য, 25টা বই ওই সেম, মানে একই কোয়ালিটির সব বই, একই কোয়ালিটির বই। বলছে এখানে 20খানা বইয়ের ক্রয় মূল্য, 20খানা বই যত টাকা দিয়ে সে কিনেছিল, সে বিক্রয় করার সময় সে দেখতে পাচ্ছে যে আমি 25টা বই বিক্রি করে যে টাকাটা পেয়েছি আর 20খানা বই বিক্রি করে যে টাকাটা পেয়েছি সেই দুটো সমান। 20টা বইয়ের ক্রয় মূল্য 25টা বইয়ের বিক্রয় মূল্যের সমান। তাহলে ওই ব্যক্তির শতকরা লাভ ও ক্ষতি কত? এখানে মনে করো 20টা বই, আর এখানে মনে করো 25টা বই আছে। দাঁড়ান স্যার।
স্যার 20% এসছে স্যার লাভ। লাভ কি করে হবে? এই তো ক্ষতি তো হবে। ক্ষতি হবে তো। বলছি তুমি 20টা বইয়ের ক্রয় মূল্য, 20টা বইয়ের ক্রয় মূল্য 25টা বইয়ের বিক্রয় মূল্যের সমান হচ্ছে। এখন সব শেষের দিকে সব জয়েন হওয়ার চেষ্টা করছে। কোনো ব্যাপার না। এই দেখো আমি দেখি এখানে বলছি, বলছি ক্রয় মূল্য 20টা বইয়ের ক্রয় মূল্য, 20টা বইয়ের ক্রয় মূল্য 25টা বইয়ের বিক্রয় মূল্যের সমান। এই লাইনটা বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার ওই লাইনটা বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে দেখো বলছে, তাহলে আমি এটা লিখতেই তো পারি। ক্রয় মূল্য 20টা বইয়ের ক্রয় মূল্য, ক্রয় মূল্যের সাথে আমি 20 গুণ করছি, আর এইখানে বিক্রয় মূল্য 25 টাকা হচ্ছে, তাই তো? এই এই দুটো সমান তো? হ্যাঁ আমি মনে করি কোনো বই আমি এক্স টাকায় কিনছি, তাহলে 20খানা বইয়ের দাম কত হবে? 20x হবে। হ্যাঁ আমি কোনো একটা বই সেটা ওয়াই টাকায় বিক্রি করছি, তাহলে 25টা বই বিক্রি করলে আমি কত টাকা পাবো? 25y। এই দুটো এবার কি সমান বলেছে? এই দুটো সমান বলেছে, তাই তো? হ্যাঁ তো এই দুটো সমান, তাহলে আমি যদি এখানে এক্স বাই ওয়াই করি, আর এখানে কত হবে? তাহলে এখানে 25/20 হবে। তো এটা যদি কাটাকাটি করি, 5×5 = 25, 5 দিয়ে কাটলে 4, তাহলে তো কত দাঁড়াচ্ছে? 5/4। এইখানে এই এক্সটা আমি কি বলেছিলাম? এক্সটা ক্রয় মূল্য, তাই তো? আর ওয়াইটা কি ধরেছিলাম? বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য। তাহলে এই এক্সটা কি হবে? এর ক্রয় মূল্য। আর ওয়াইটা কি? বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য। তাহলে আমি 5 টাকায় কোনো জিনিস কিনেছি, সেটা আমি 4 টাকায় বিক্রয় করছি, তাহলে আমার লস হচ্ছে কত? লস হচ্ছে এক 1 টাকা। তাহলে 1 টাকা লস হচ্ছে আমার কত টাকায়? 5 5 টাকাতে। টাকা। তাহলে আমার 100 টাকায় কত? 20 আনসার। কেউ 20 স্যার আসতে। করেছিলে? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি এইখানে তুমি এক্স এক্স না ধরে তুমি একদম ডাইরেক্ট কি করতে পারো? এই এই লাইনটা দেখো, এই লাইনটা ধরেই তুমি আসতে পারো যে ক্রয় মূল্য হলো 20খানা বইয়ের ক্রয় মূল্য 25টা বইয়ের বিক্রয় মূল্যের সমান, তাহলে ক্রয় মূল্য ইন্টু 20, বিক্রয় মূল্য ইন্টু 25। তাহলে এইখানে তুমি ক্রয় মূল্য বিক্রয় মূল্য এটাকে তুমি নিচে চলে নিয়ে আসলে, 25/20 হলো, কাটাকাটি করলে এটা 5, এটা 4, তাহলে এটা 5/4। তাহলে তোমার ক্রয় মূল্য 5 টাকা ছিল, তুমি বিক্রি করছো 4 টাকায়, তাহলে তোমার 1 টাকা লস হচ্ছে। তোমার ক্রয় মূল্য ছিল কত? 5 টাকা, তাহলে 100 টাকা loss। চলছে স্যার তাই তো? ওটা 4/5 করলে কোনো অসুবিধা আছে? 4/5 করলে তো বিক্রয় মূল্য উপরে চলে যাবে, ঠিক না? ও ভগ্নাংশ তুমি তো তোমার ইচ্ছা খুশি তো তুমি কোনো কিছু করতে পারছো না। এবার সে যখন তুমি যে জিনিসটা করছো তার ভিতরে তো কোনো একটা লজিক থাকা দরকার। তুমি 5/4টাকে যখন 4/5 করবে, তখন বিক্রয় মূল্য এই ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্যটা তখন উল্টে যাবে উপরে। তখন উপরে বিক্রয় মূল্য দাঁড়াবে আর নিচে ক্রয় মূল্য দাঁড়াবে, তাই তো? হ্যাঁ তো এটা অন্যরকমও হতো তাহলে। হ্যাঁ, বলো বলো। তো এটা অন্য পদ্ধতি করলে হতো, মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য ইন্টু 100%। দেখো আমি বলছি, ওই যে সূত্রগুলো, অনেক সূত্র আছে, এবার তুমি কতগুলো সূত্র মনে রাখবে? আমি কি এইখানে বলেছি যে একবারও কোনো একটা সূত্র তুমি মনে রাখো, যে এই সূত্র না দেখো, এই সূত্রটা তুমি মনে রাখো, এটা খুব ইম্পর্টেন্ট। ম্যাথামেটিক্সে প্রচুর সূত্র হয়,
বোঝা গেল? এবার যতটা পারবে যে কনসেপ্ট, নিজের কনসেপ্ট থেকে অঙ্কগুলো বোঝার চেষ্টা করবে। অনেকে আছে যে এরকম এক্স ইন্টু ওয়াই বাই 100 করে দিয়ে এটা হলো টোটাল প্রফিট লস এরকম বলে দেবে। সেটা যে কেন হচ্ছে সেটা প্রথমত আমার আগে জানা দরকার যে এটা কেন হচ্ছে। এটা দেখো কোনো সূত্র আমার ভাবতে হচ্ছে না, আমার কোনো সূত্র আমাকে মনে রাখতে হবে। এই যে এক্স আমি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দেওয়ার পরে এটা জাস্ট এটা দেখলাম যে আমার ক্রয় মূল্য 5 টাকা, বিক্রয় মূল্য 4 টাকা, 1 টাকা লাভ, 5 টাকার মূল্য, তাহলে 100 টাকা লাভ। এরকম আরেকটা অঙ্ক দিই। হ্যাঁ স্যার দিন। দিন। হ্যাঁ স্যার আমার স্যার কি মনে হয় জানেন স্যার? হ্যাঁ বলো। স্যার সূত্র দিয়ে করলে স্যার ভালো হতো স্যার, সূত্রটা মনে থাকলে না ডাইরেক্ট স্যার তাড়াতাড়ি হয়ে যেত। না না এটা 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 তোমাদের ভুল ধারণা যে সূত্র বোধহয় মনে রাখলে বেশি ভালো হতো। কারণ সূত্র তুমি প্রথম কথা হলো তোমাকে প্রথম কথা সেই জিনিসটা যে সূত্রটা সেটা তোমাকে মনে রাখতে হচ্ছে। দ্বিতীয়ত হুম। যে সব সময় যে একটা অঙ্ক যে সেই সূত্র ধরে চলে আসবে সেটা কখনোই নয়। বোঝা গেল? একটু যদি ল্যাঙ্গুয়েজ যদি ঘুরিয়ে ফিরিয়ে দেয় তখন কিন্তু সূত্র সেখানে কাজ করে না। হুম? আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন তুমি বুঝতেই পারবে না যে আমি এখানে কোন সূত্র কাজে লাগাবো। এটা করো যে 36খানা বইয়ের ক্রয় মূল্য 30খানা বইয়ের বিক্রয় মূল্যের সমান। তাহলে সেখানে লাভ না ক্ষতি করো। এখানে কি বলেছে? সিপি অফ 36 বুকস, এটা সমান বলেছে কার সাথে? সিপি অফ 30 বুকস। তাহলে তার এই দুটো কি সমান? এটা ইকুয়াল, এটা সমান বলেছে। তাহলে প্রথমত তার কি তার লাভই হচ্ছে। 36খানা বই যত টাকায় কিনেছে সে 30 বইয়ের বিক্রয় মূল্যের সমান সে পেয়ে যাচ্ছে। তো দেখো এখানে দেখো আমি কি বলেছিলাম, এটা ক্রয় মূল্য 36 খানা, আর এখানে বিক্রয় মূল্য 30খানা বই। তাহলে এখানে ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য 30/36। এখানে কাটাকাটি করলে 2 দিয়ে কাটলে 15, 2 দিয়ে কাটলে 18, 3 দিয়ে স্যার কাটলে ওয়ান। 5, 3 দিয়ে কাটলে 6, তাই তো? হুম। তাহলে সেই জিনিসটা সেই বইয়ের দাম ছিল 5 টাকা, সে বিক্রয় করেছে 6 টাকা, তাহলে তার কত 1 টাকা লাভ হয়েছে। 1 টাকা লাভ হয়েছে কত টাকায়? 5 টাকার উপর। তাহলে 1 টাকার উপর কত? 20, মানে 20%, মানে 20% তোমার প্রফিট হয়েছে। বোঝা গেল? হ্যাঁ স্যার। স্যার বুঝে গেছি। আরেকটা অঙ্ক, আবার একটু ভালো করে বুঝবে, হ্যাঁ? অঙ্কটা হচ্ছে একটা লোক কোনো দ্রব্য এত টাকায় কিনেছে, বলছে তার 2/3 অংশ 5% লাভে বিক্রয় করেছে। হুম, এবং তিনি চান
তার মোট লাভ তেরো পার্সেন্ট হোক, তাহলে অবশিষ্ট দ্রব্য কত টাকায় বিক্রয় করবে, কত পার্সেন্ট লাভে বিক্রয় করবে। ওটা বলছে কোন একটা ব্যক্তি, হ্যাঁ, কোনো দ্রব্য কিনেছে, মনে করো একটা এইখানে এইরকম ঝুড়ি, এইখানে এক ঝুড়ি আপেল কিনেছে, বলছে সেইটা কিনেছে কত টাকায়, 5400 টাকায়। এবার সে কি চাইছে, যে আমি এর উপরে আমি 13% লাভ করব, 13% আমি এই যে এটা আমি 5400 টাকায় কিনেছি, সেটা আমি 13% লাভে বিক্রয় করব, সেটা ও মনে মনে চাইছে। সে কিছুক্ষণ বাদে দেখতে পেল যে আমি 2/3 বিক্রি করেছি, 2/3 বিক্রি করেছি, হ্যাঁ, সেটা কত পার্সেন্ট লাভে, 5% লাভে। তাহলে 2/3 বিক্রি করার পর তো কিছু একটা অংশ পড়ে আছে, সেই যে পড়ে হ্যাঁ অংশ, সেই অংশটা আমি কত পার্সেন্ট লাভে বিক্রয় করবো, তাহলে আমার মোটের উপর 13% লাভটা হবে। অঙ্কটা বোঝা গেল কি বললাম, বুঝতে হ্যাঁ স্যার, পারছো? বোঝা গেছে। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। পা- কি? হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। বলো। হ্যালো হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। স্যার, আমি শুনতে পাচ্ছি না কিছু স্যার, আমি একবার কেটে ঢুকবো স্যার। এটা ঢুকবে? হ্যাঁ হ্যাঁ ঢুকবো ঢুকো। শুনতে পাচ্ছ না একদমই? স্যার, আওয়াজ হচ্ছে একটা স্যার কেমন খারাপ করে। সবাই না শুধু তুমি? সবাই একটু বলো তো। আমি জানি না। না, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি কেটে দিয়ে ঢোকো। ঢুকেছো তুমি? স্যার ঢুকেছি স্যার। আচ্ছা আচ্ছা। তাহলে এটা কে এখন আসছে? তো এখানে 5% লাভ মানে হচ্ছে 5400 × 2/3। কি বলো বলো, 5% লাভ বলতে? এখানে 5% লাভ বলতে মানে 5400 × 2/3 কে বোঝানো হয়েছে তো। 5%, হ্যাঁ হ্যাঁ, মানে এই যে কোন একটা দ্রব্য ছিল, এই যে এইখানে যে টোটাল যে ছিল তার 2/3 আমি বিক্রি করেছি 5% লাভে, হ্যাঁ। হ্যাঁ, এবার যে বাদ বাকি পড়ে আছে, আমি তো ধরে মনে করি এক অংশ থাকে, সেখান থেকে আমি 2/3 বিক্রি করে দিয়েছি, তাহলে পড়ে থাকবে কত, আমার 1/3 অংশ। এই এক বাই হ্যাঁ, তিন অংশ আমি কত টাকায় বিক্রয় করব,
তাহলে আমার মোটের উপর, এই যে মোটের উপর আমার 1313% লাভ হবে মোটের উপর। তো প্রথমে আমি দেখো তোমাকে বলছি, দেখো ক্লাস 10-এ আমরা যেভাবে করেছিলাম যে 5400 দ্রব্য আছে, তার উপর আমি কত 2/3 অংশ, আমি একবার 2/3 অংশ দেখে নিই, 2/3 অংশ কত হয়। 2/3 অংশ হবে তোমার 3×8=54, তাই তো? তাহলে তোমার 3600 টাকার যে জিনিসটা ছিল, 3600 টাকার উপর আমি 5% লাভ করেছি। তো 5% লাভ করলে 5/100, এটা কাটলে এটা কাটলে 36 × 5 কত হয়? 180 হয়। 180 টাকা আমি লাভ করেছি, তাই তো? 5% লাভ। এটা এই লাইন, এটা বুঝতে পারলে তো? আমি যদি 5400 টাকার যে দ্রব্যটা ছিল তার 2/3 অংশ আমি প্রথমত দেখলাম, 2/3 অংশ মানে কত? 3600 টাকা। তার উপর আমি 5% লাভ করেছি, তাহলে তার উপর 5% লাভ করা মানে কত? আমার 180 টাকা লাভ করা। কিন্তু আমি তো চাই যে 5400-র উপর আমার 13% লাভ হোক, আমি তো এইটা মনে মনে চাই, এই তো? তার মোট লাভ কত? 13% হোক। তাহলে এর যদি আমি 13% করি, তাহলে এখানে 54 × 13 করি, 3×4=12, 1 3×5 = 15, 16 ঘর কাটা, 4×1=4, 5×1=5, তাহলে তোমার হচ্ছে 722 টাকা, তাই তো? 702, 3×4=12, 12 3×5=16, হ্যাঁ 201। তাহলে আমি যে এটা দেখতে পেলাম যে এর 13% করা মানে কি আমার 702 টাকা। তাহলে আমাকে 702 টাকা লাভ করতে হবে, কিন্তু আমি 2/3 অংশ বিক্রয় করে আমি 180 টাকা আমি লাভ করেছি। তাহলে আমাকে আর মোট কত টাকা লাভ করতে হবে? 702 থেকে 108 আমি বাদ দিলাম, এটা বাদ দিলে কত হবে এখানটায়? হচ্ছে 4 হলে হাতের 1, 1 5, স্যার 180 স্যার, হ্যাঁ 180 স্যার। কি 180, 180 হবে। 180 কি হবে? বিয়োগ করছি। এই বিয়োগ করে কি করে হয়? 702 থেকে 100, ওইটা 180 হবে। 180, তো এটা বিয়োগ করলে এটা 2 হচ্ছে, এটা বিয়োগ করলে এটা 2 হচ্ছে, তাই তো? এটা 522। তাহলে আমার রেস্ট, আমি 5400 টাকার কোনো একটা দ্রব্য ছিল, ভালো করে বুঝবে, তার মধ্যে আমি 3600 টাকার কোনো একটা জিনিস 5% লাভে বিক্রয় করে সেখান থেকে আমি 180 টাকা লাভ করে নিয়েছি অলরেডি। তো আর আমি যদি এর থেকে আমি যদি 13% লাভ করতে চাই, তাহলে আমি 13% করে দেখলাম কত? 702 টাকা আমার লাভ করতে হচ্ছে। তাহলে বলেছে মোট ছ- লাভ। হ্যাঁ মোট লাভ আমার 702 টাকা হতে হবে, কিন্তু আমি তার হ্যাঁ। মধ্যে অলরেডি আমি 180 টাকা লাভ করে ফেলেছি 3600 টাকার কোনো এমআরপি থেকে। তাহলে 800 থেকে যখন আমি 3600 বাদ দেবো তখন কত এই 5400 থেকে যখন আমি 3600 বাদ দেবো তখন কত থাকবে? 1800 থাকবে। এই 1800 টাকার হ্যাঁ। দ্রব্যের উপর আমি কত টাকা লাভ করব, যেটা আমার কত দাঁড়ায়? 552 টাকা দাঁড়ায়। তো সেটা তোমাকে বের করতে হবে। তো আমি দেখবো কত হয়। আমি মনে করি P% লাভ করতে হবে। এবার এটা 100 করে দিলাম, এটা সমান সমান কত? 522। কাটাকাটি করে দেখো কত হয়। 18 দিয়ে এটা কাটবে, 18 দিয়ে এটা কাটলে কত হচ্ছে? 3×18=54, তাই তো? তাহলে 18×2, তাহলে 8×9=72, 9 29। তাহলে তোমার প্রফিট পার্সেন্টেজ কত? 29% তোমাকে এই যে রেস্ট, মানে 800 টাকা যে 1800, এটাকে আমার কত 29% আমাকে লাভ করতে হবে। বুঝতে পারলে অঙ্কটা? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, একটু ডিস্টার্ব আছে ওইখানে, ওই যে 3600-র কাছে আর 180-টার কাছে ওখানে। আচ্ছা আমি আবার বলছি অঙ্কটা। 5400 টাকার কোন একটা জিনিসের ক্রয় মূল্য কিনেছিলাম 5400 টাকায়, তার 2/3 অংশ আমি দেখলাম যে 5400, তার 2/3 অংশ দেখলাম কত হয়। 2/3 দিয়ে কাটলে এটা 3×8=54, 18×, 36। 3600,
তাহলে একটা পার্ট হলো 3600, আর একটা পার্ট তাহলে কত হবে? 1800 হবে অবশ্যই। হ্যাঁ স্যার। তো আমি বলছি যে এই 5400 টাকা যে এমআরপি, সেটা আমি মোটে সব একদম অল টোটাল আমি 13% লাভ করছি। তো আমি 13% লাভ করে দেখলাম, একটা ক্যালকুলেশন করে দেখলাম কত হচ্ছিল, 702 টাকা। আমি এবার কি করেছি, আমি এবার এই 3600 টাকার উপর আমি 5% লাভ করতে পেরেছি। তো এটা করে দেখলাম যে 5% লাভ মানে আমার 180 টাকা আমার লাভ হচ্ছে। এবার জানতে চাইছে যে 180 টাকা যে লাভ করেছি, তাহলে এই 1800 টাকার উপর আমি কতটা লাভ করব, কতটা লাভ করব, যে তাহলে আমার মোট এই 13% লাভটা হয়ে যাবে। তাহলে আমাকে অবশ্যই এই জিনিসটা আমার কত টাকায় বিক্রি করতে হবে? 702 মাইনাস 180, মানে 522 টাকায়। তাহলেই তো আমি 13% মোট লাভ করতে পারবো। এই হ্যাঁ লাইনটা বুঝতে পারছো তো, এই লাইনটা কেন আসছে? হ্যাঁ হ্যাঁ ওই স্যার। লাইনটা বুঝতে পেরেছি স্যার। আর বাদ বাকি এইখানে যে পর্যন্ত বলা হলো, বলো বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমি দেখবো যে কত টাকা, আমি মনে করি সেখানে আমার পি পার্সেন্ট আমাকে প্রফিট করতে হবে। তাহলে 1800 টাকা, 1800 টাকার পি পার্সেন্ট আমাকে প্রফিট করতে হবে। তাহলে এখানে পার্সেন্টেজ হলো, এখানে নিচে 100 হচ্ছে কত টাকা, না সেটা হলো 522 টাকা। তাহলে এটা কাটবো, এটা কাটাকুটি যায়, এটা সবাই জানে। তাহলে পি সমান সমান 522/18, 18 দিয়ে কাটলে হচ্ছে তোমার 18 দুগুণা 36, আর বিয়োগ করলে কত হচ্ছে, 26, 26 209 হচ্ছে। 29। তাহলে 29, তোমাকে 29% তোমাকে প্রফিট করতে হবে। এটা হলো ক্লাস 10-এ আমরা এইভাবে করেছিলাম, জাস্ট একটু ল্যাঙ্গুয়েজে ধরতাম, ল্যাঙ্গুয়েজ মানে ভাষায় লিখতাম। কিন্তু এবার তো সেভাবে করবো না, এবার দেখো কি করছি আমি। 2/3, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে 2/3 আমার, এটা নিচের কোনো একটা ভগ্নাংশ। ধরো তোমাকে যদি বলা হয় এইখানে 10টা আপেল আছে, তার তুমি 2/5 অংশ খেয়ে নিয়েছো, তাহলে তুমি কতগুলো খেয়েছো? এটা এটা কাটা যাবে, এটা কাট 2 4 4টে হবে। তারপর হুম। এবার কোন একটা ভগ্নাংশের নিচেরটা হলো টোটাল ভ্যালু, 2/3 কিংবা 4/5, কোন একটা যে যখন কোন একটা ভগ্নাংশ আসবে, সেই ভগ্নাংশের নিচেরটা হলো টোটালটা বোঝায়, টোটালটা, টোটাল, টোটাল নাম্বার। তোমাকে যদি বলা হতো, কেউ তুমি এইভাবে 4 করতে পারছো, কিন্তু তোমাকে যদি বলা হতো যে 10টা ছিল, তার মধ্যে তুমি 2/5 খেয়েছো, তা আমি ভাবছি যে টোটাল ছিল 5টা, তার মধ্যে আমি 2টো খেয়েছি, কিন্তু এখানে টোটালটা তো 5 নয়, টোটালটা ছিল 10টা। তাহলে 5-এর সাথে আমার 2 গুণ করতে হচ্ছে, তাহলে আমি 2 এর সাথে 2 গুণ করলে কত, 4, তাহলে 4টা খাচ্ছি, সেরকম একটা ব্যাপার হচ্ছে। তাহলে আমি কোন একটা ভগ্নাংশের নিচেরটা হলো টোটাল নাম্বার, টোটাল সবকিছু বোঝায়। আর উপরেরটা সেটা তার বৃদ্ধি হোক কম হোক, যে যেরকম ভাববে সেরকম, যদি খেয়ে থাকে তো খাওয়া হবে, যদি প্রফিট হয় তো প্রফিট হবে। যেমন আমরা ভগ্নাংশের এই পার্সেন্টেজের ক্ষেত্রেও দেখছিলাম যে 20% প্রফিট মানে কি, 1/5, তাহলে 5 টাকার জিনিসটা 1 টাকায় লাভ করা, মানে 5 আরে কত হচ্ছে 6, সেরকম ব্যাপারটা। তো আমরা এখানে ছিল 3টে বস্তু ছিল মনে করি। আর যখন এই সমস্ত এইরকম যখন অঙ্ক দেবে, যখন তোমার শেষে পার্সেন্টেজ ভ্যালু চাইবে, তখন তুমি এই 5400 নিয়ে কাজ না করলেও পারো। কেমন, কেমন স্যার, না কেমন দেখো, যে আমার কাছে টোটাল ছিল 3টে বস্তু, তাই তো? আমি চাইছি যে এর উপর আমি কত পার্সেন্ট লাভ করব, 13%। তাহলে আমি টোটাল প্রফিট করব কত, 3 × 13 = 39%। কিন্তু তার মধ্যে আমি দুটো বিক্রি করে দিয়েছি, দুটো বিক্রি করেছে কত পার্সেন্টে, 5% লাভে। তাহলে সেখানে তো আমার 10% লাভ হয়ে গেছে। তাহলে আমি, হ্যাঁ আমার কাছে ছিল 3টে বস্তু, তার মধ্যে আমি দুটো বিক্রি করেছি 5%, তাহলে আমার কাছে আর কত, একটা বস্তু পড়ে আছে। এবার এই একটা বস্তু আমি কত পার্সেন্ট লাভ করবো, যে এখানে আমার এখানে এই 29টা চলে আসে, 39টা চলে আসে, তাহলে আমাকে অবশ্যই এখানে 29% হতে হবে। হুম। তাহলে একের সাথে কত, 29%। এই যে এক যে বস্তুটা, এই বস্তুর 20%, 9% লাভে যদি আমি বিক্রয় করি, তাহলে এটা হয়ে যাচ্ছে।
তাই তো? হুম। তাহলে এটা বুঝতে পারলে এই জিনিসটা, এই অঙ্কটা? এটা আমি আরেকবার বলে দিচ্ছি তোমাদের কাছে। পিডিএফ করার সময় তো তুমি এইগুলো তো সব উঠে পড়াবে, আমি যেটা মুছে মুছে দিচ্ছি। একবার ভিডিও চালিয়ে নিয়ে দেখবে যদি পরবর্তীকালে, তারপর পিডিএফটা দেখবে। আচ্ছা ঠিক স্যার। আছে। তখন যখন পিডিএফ হবে তখন তো আমি এইখানে যে জিনিসটা লিখেছিলাম সেই জিনিসটা কিন্তু চলে গেল। এটা মাথায় রাখতে হবে। তখন ভাববে যে এইটা এখানে স্যার কি এর পরে তো এটা লিখেছে। স্যার একটা কথা বলবো স্যার? হ্যাঁ বলো। স্যার খারাপ ভাববেন না তো? না না বলো। বলছি স্যার একটা স্যার অন্য চ্যাপ্টার করাবেন স্যার? মানে এটা কি তোমার কমপ্লিট নাকি? না না স্যার, এটা স্যার কমপ্লিট না স্যার, এটা স্যার মানে বুঝতে পারছি না স্যার ঠিকঠাক স্যার, অসুবিধা হচ্ছে সেই জন্য বলছি স্যার। আহ, মানে এই মানে তিনটে ক্লাস তো করিয়েছেন আজকে নিয়ে, তো তিনটে ক্লাসের ভিডিও দেখে আপনি যদি আবার এক সপ্তাহ দু সপ্তাহ পর একটা চ্যাপ্টার বা দুটো চ্যাপ্টার শেষ করে যদি এটা করাতেন তাহলে আমার স্যার বুঝতে আরও বেশি ভালো হতো। কারণ এটা আমি আগাগোড়াই স্যার পারি না ঠিকঠাক এই চ্যাপ্টারটা, আমি সেই জন্যই বললাম আপনাকে, খারাপ ভাববেন না স্যার। না না খারাপ ভাবছি না। তুমি করো, এর পরে যখন আবার রিভিশন হবে তখন দেখে নেবে ওই জিনিসগুলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এইগুলো না বুঝতে পারলে, এই সাধারণ জিনিসগুলো যদি না বুঝতে পারলে, যখন বীজগণিতে ঢুকবো তখন তো সেটা তো আরো অসুবিধা হবে। যখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, যখন এ কিউ প্লাস বি কিউ, তখন তো তোমার তো এইগুলো তো একদম, এইগুলো তো সবার বোঝা দরকার। এইগুলো তো বেসিক জিনিস। যে আমি, আমরা যেমন 2/3 ছিল, তো আমি কি বলেছিলাম, ভগ্নাংশের নিচেরটা হলো টোটাল নাম্বারটাকে রিপ্রেজেন্ট করে, মানে টোটাল নাম্বারটাকে তুলে ধরে। তো টোটাল আমি মনে করি যে তিনখানা বস্তু ছিল, সেটার উপর আমি বলেছি যে 13% সে লাভ করবে, তার মানে সে কত, 39, 39% মোট লাভ করবে। কিন্তু সে দুটো, তার মধ্যে বলছি 2/3, তাহলে দুইখানা বস্তু সে অলরেডি 5% লাভে বিক্রয় করে ফেলেছে। তাহলে তার কি অলরেডি 10% লাভ হয়ে গেছে। তাহলে 10% লাভ অলরেডি হয়ে গেছে, 10% লাভ অলরেডি হয়ে গেছে, কিন্তু সে লাভ করতে চায় 39%। তাহলে তাকে আরো 29% লাভ করতে হবে। না 29% লাভটা কিসের উপর করবে, না অবশিষ্ট যে একটা আর্টিকেল ছিল সেটার উপর। তাহলে একের সাথে কত গুণ করলে 29 হবে, তাহলে 29। তাহলে 29, বোঝা হ্যাঁ। গেল উনত্রিশ হ্যাঁ হ্যাঁ। পার্সেন্টটা হুম। এইগুলো যদি না বুঝতে, তারপর তো সাইন কস, তারপর কত কি আছে বলো তো। স্যার ওগুলো স্যার ত্রিকোণমিতি স্যার ক্লিয়ার আছে, ত্রিকোণমিতি চক্রবর্তী সুদ তারপরে সরল সুদ এগুলো পারবো স্যার, মানে নর্মাল বেসিক অঙ্কগুলো পারবো। তাই এইগুলো তো করা দরকার, এগুলো তো বোঝা দরকার। হ্যাঁ স্যার অবশ্যই অবশ্যই। তাহলে সব যা বোঝানো হলো, সমস্যা আছে কোনো কোনো জায়গায়? না স্যার ভিডিওটা একবার স্যার দেখবো বাড়িতে ভালো করে, কালকের ভিডিওটা আর আজকেরটা। হুম। আর বাদ বাকি সবাই? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আর ভিডিওটা আরেকবার দিলে, হ্যাঁ। ভিডিওটা পিডিএফটা আরেকবার দিলে হুম হুম হুম। স্যার আপনি মানে এরপরে আরেকবার রিভিশন করাবেন তো এই চ্যাপ্টারটা? এই চ্যাপ্টারটা যখন একটা প্র্যাকটিস ক্লাস হবে, তো হুম। সেখানে শুধু এইখানে যেমন একটু ধরে ধরে বোঝানো হচ্ছে, তো হ্যাঁ। সেখানেও আর কি সেরকম শুধু কোশ্চেন থাকবে, আর সেখানে ওই কোশ্চেন গুলো সলভ করা হবে। আর আচ্ছা তখন আচ্ছা। বলে দেওয়া হবে যে এই জিনিসটা এইভাবে এইভাবে এইভাবে। বোঝা গেল? আচ্ছা ঠিক আছে।